धीरे धीरे खाओ, रोटी देखो। এসো চলে এসো। কেন হাম হাম করে কেন? নমস্কার বন্ধুরা, আমি তনিমা হোমমেকার, তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শুক্রবার, সকালবেলায় ঘুম থেকে উঠে আর দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি। বাইরেটা এখন শীতের সকাল তো একটু হালকা কুয়াশা মতো। এখন বাজে 6টা 20, অনেকক্ষণ আগেই উঠেছি। রান্নাবান্না দিকে শুরু করেছি, মেয়েকে এদিকে গানে বসালাম। ভেরি গুড। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটা দেখছো তারা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। সারাদিনে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে থেকে কাটবে, তাই সকাল সকাল সব কাজ বাজগুলো শুরু করে দিয়েছি। এদিকে সোনাইকে বললাম, সোনাই বেলায় তো গান করাতে পারবো না, এখন তুই রেয়াজটা করে একেবারে পাল্টাগুলো করে নে। আর ওদিকে রান্নাবান্না হচ্ছে, আর এদিকে দেখো আমি জামা কাপড়টা ছেড়ে নিলাম তাড়াতাড়ি, আবার একবার ছেড়ে এই গোপাল সোনাকে এখন তুললাম আর কি। তো মশারি খুলে গোপাল সোনাকে তুলে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই যে শীতের পোশাক সমস্ত পরিয়ে দিয়েছি। আমাদেরও যেমন ঠান্ডা লাগে, গোপাল সোনা রাধারানীরও তো ঠান্ডা লাগে। সকালবেলায় পূজাটা করলাম। আর আজকে সকালবেলা কী কী রান্না করছে, এই যে দেখো ঘুগনি করছি, মটর আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। ঘুগনিটা একটু ঝাল ঝাল করেছি, মেয়েও পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে আর কি। রুটির সাথে ঘুগনিটা হলে বেশ ভালো হয়। আর হাজব্যান্ড এখানে সকালবেলায় যে কি পড়ে গেছে নিচে আর কি, সোনার ওয়াটার বোতলের ঢাকাটা, তো সেটাই তুলছে। হাজব্যান্ডকে ওদিকে রান্নাবান্না করে সব গোছগাছ করে দিলাম। আর এদিকে মেয়েকে রুটি আর একটু ঘুগনি দিয়ে দিলাম। হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর কি। সোনাই আগে খুব একটা ঝাল খেত না, এখন কিন্তু বেশ ঝালটা পছন্দ করে। আর এই যে পাখিদের জন্য এই যে মুড়ি, ঝুড়ি ভাজা, বিস্কিট নিয়ে ছাদে চলে এলাম। অনেকক্ষণ আগে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম। এখন কিন্তু অনেকটাই সকাল, খুব বেশি যে দেরি হয়নি, ওই 7:30টার মতো বাজে আর কি। শীতের সকালে যদি একবার ভাবি ঠান্ডা ঠান্ডা করে ঘরে বসে যাই, মানে কাজ না করে একটু রেস্ট নিয়ে নিই, তাহলে দেখবে সব কাজেই হেলা পড়ে যাবে আর অনেক দেরি হয়ে যাবে। কিন্তু সকালবেলা ভোরবেলা থেকে উঠে যদি তুমি কাজ বাজ শুরু করো না, তখন তোমার শীত তোমাকে দেখে ভয় পালাবে আর কি। তখন আর কোনো জড়তাও থাকবে না, কিছু না। আর এই যে সুন্দর রোদ উঠেছে বলে ছাদে এসে একটু রোদে ঘোরাঘুরি করলে দেখবে শরীরটাও বেশ চাঙ্গা হয়ে যায়। নাহলে আর নিচে তো এত রোদ পায় না, নিচটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। উপর থেকে এসে আর একটু সোনাইকে তো পড়াতে বসিয়েছি, মুড়ি একটু ঘুগনি নিয়ে নিলাম, নিয়ে আমিও খেয়ে নিলাম। ওকে তো রুটি ঘুগনি দিয়ে গেছিলাম। সোনাই আর একটু আলু নিয়েছিল, বললো মা আলুটা একটু দাও, তো ওকে দিয়েছিলাম। আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ওকে পড়াতে বসলাম। আমারও কিছু লেখালেখির আছে, সেগুলো একেবারে লেখালেখি ওকে পড়াতে পড়াতেই সেরে নিচ্ছি। কারণ সারাদিনে আর কখন সময় পাই কি না পাই। একটা জিনিস লক্ষ্য করেছি, যে কোনো কাজ যখন করব, যতই যাই কিছু আসুক, তখন সেই কাজটা ফেলে রেখে অন্য কাজ করলে না, তখন সেই কাজটা পড়েই থাকে, আর হয় না আর কি। আগের কাজ আগে করে নিলাম। বাড়িপুরে গেছিলাম, বাড়িপুর থেকে চলে এসেছি। এসে আর কটা পেয়ারা এনেছি, ঠাকুরের লাড্ডু, ধূপ, এগুলো বাড়ন্ত ছিল, আর এগুলো নিয়ে এসেছি। আর একটা শাড়ি এনেছি, তো এই প্রত্যেক বছর পুজোর সময়, তো এই যে এইটা, এই শাড়িটা এনে আনলাম। এটা আমি যাকে দেবো আর কি, এই শাড়িটা এনেছি। আর হচ্ছে ওই পুজোর সময় শেষ দিকে দিত একটা করে, তো ওই জন্যে। আর এখন একটু চা করে নিচ্ছি, সোনাইকে তেল মাখিয়ে দিয়েছি, একটু ছাদে গেছে সোনাই, তো এখন এই চাটা করে খাবো। তারপরে ওকে স্নান করে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি করবো স্নান। চলো। আগের দিন একটা শাড়ি এনেছিলাম, সেই শাড়ির কালারটা না ভীষণ মানে ম্যারম্যার করছিলো। এইটা মোটামুটি ঠিকই আছে, ভালো। আর মানে সেটা পছন্দ হয়নি, ওই জন্য আবার ফেরত দিয়ে এইটা এনেছি। আর তো প্রত্যেকেই তো সবাই কত কিছু আমাদেরকে দেয়, আমরা তো আর কিছুই দিতে পারি না। তো এই শাড়িটা এবারে শেষটির জন্য নিলাম। আর আর তো বিশেষ কিছু দিতেই পারি না। চলো পূজাটা করে নিই এবার। দুপুরের পূজাটা সারলাম আর কি। এই যে আমার গোপাল সোনা রাধারানীদের ভালো করে স্নান করে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করিয়ে এই যে তুলসীপত্র, তারপরে ফুল নিবেদন করেছি, মা লক্ষ্মী বাসুদেবকেও করেছি ঘটে। নিচে জবা ফুলটা ফুটেছিল, সুন্দর করে দেখো দিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে। কারণ শীতের সময় তো বেশি ফুল ফুটছে না আর কি। ভোরে পূজা হয়ে গিয়েছিল, তারপরে আমি সোনাই দুজনেই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যা নিবেদন করলাম, দেখো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। গোপাল সোনা রাধারানীদেরও শোয়াবো আর কি একটু পরে।
তো সন্ধ্যার পূজাটা করে নিলাম। এবার সোনাইকে কিছু খেতে দেবো, আমি কিছু টিফিন করবো আর কি। আর আজকে হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে এসেছে বাড়িতে। একটু চা করে দিলাম আর সোনাইকে একটু ম্যাগি করে দেবো ভাবছি, দেখি কি খায়। আর আমিও একটু চা নিয়ে নিয়েছি, আমি আর হাজব্যান্ড দুজনে একসাথে চা খাবো। আর সোনাইয়েরও এদিকে দেখো ম্যাগি করে দিয়েছিলাম, একদম খাওয়া একদম শেষ পর্যায়ে, স্যুপটা খালি খাচ্ছে বসে। তো তারপরে জামা কাপড়টা ছেড়ে আর এই যে দেখো গোপাল সোনাকে শয়নে দিলাম। পরের দিন যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আর কি, শ্বশুরবাড়িতে যাব, তো ওখানে তো বাড়ির পূজা আছে। তো হাজব্যান্ড বললো তুমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নাও ব্যাগের মধ্যে যেগুলো নিয়ে যাবো। আর হাজব্যান্ড এদিকে দেখো বাসন কোসনগুলো মেজে নিল। আর সোনাইকে খাইয়ে দাইয়ে মশায় টাঙিয়ে দিয়ে গেছে, এত মশার উপদ্রব না কি বলি। আর এই যে জামা কাপড় সব বের করে রেখেছিলাম, এগুলো ব্যাগে ভরে নেবো। আর ওই যে গ্রিন ব্যাগটার মধ্যে শেষদি কিছু বেডশিট, যে নাইটি, ওগুলো শেষদি প্রত্যেক বছরই নেয়, ওগুলো গুছিয়ে নিয়েছি। আমাদের ব্যাগটা জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আজকে রাতের মতো শুভ বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।